রক্ত, ধ্বংস আর অবরুদ্ধ জীবনের মাঝেও হঠাৎই ব্যালট বাক্সের সামনে দাঁড়িয়েছে ফিলিস্তিন। দীর্ঘ সংঘাত আর ইসরায়েলি আগ্রাসনের ভয়াবহতার মধ্যেই অধিকৃত পশ্চিম তীর ও গাজা উপত্যকার দেইর আল বালাহ এলাকায় শুরু হয়েছে স্থানীয় সরকার নির্বাচন। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি বাহিনীর ভয়াবহ অভিযান শুরুর পর এটি প্রথম কোনো নির্বাচন। রামাল্লা ভিত্তিক সেন্ট্রাল ইলেকশন কমিশনের তথ্য অনুযায়ী পশ্চিম তীরে প্রায় ১৫ লাখ নিবন্ধিত ভোটার রয়েছেন। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো যুদ্ধবিধ্বস্ত গাজার দেইর আল বালাহ এলাকাতেও প্রায় ৭০,০০০ মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন। শনিবার সকাল ৭টা থেকে ভোট কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে। খাবার, পানি ও ঔষধের তীব্র সংকটের মধ্যেও ভোটকেন্দ্রে উপস্থিতি আন্তর্জাতিক মহলে এক শক্ত বার্তা দিচ্ছে। তবে ভোটের এই মুহূর্তেও থামেনি হামলা। গাজার বিভিন্ন স্থানে সাম্প্রতিক হামলায় নারী ও শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। দেইর আল বালাহ এলাকায় দায়িত্ব পালনরত ৬ জন পুলিশ কর্মকর্তাও হামলায় প্রাণ হারিয়েছেন। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া হামলায় গাজায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত ৭২,৫৬৮ জনে, আহত ১,৭২,৩৩৮ জনের বেশি। ৬ মাস ধরে নামমাত্র যুদ্ধবিরতি থাকলেও প্রতিদিনের হামলায় প্রাণ গেছে প্রায় ১,০০০ মানুষের। যুদ্ধের আগুনও নেভাতে পারেনি গাজাকে, তাই রক্ত আর ধ্বংসস্তূপের মাঝেও ভোট দিয়ে টিকে থাকার আপ্রাণ লড়াই চলছে গাজাবাসীর। এই নির্বাচন গাজাবাসীর জন্য কেবল স্থানীয় সরকার বাছাই নয়, বরং চরম সংকটের মাঝেও নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার এক নীরব লড়াই। সাবরিনা কাজী, আজকের পত্রিকা।